নমস্কার। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস আমাদের জীবনে একদিনে তো আসেনি। প্রায় ২০০ বছর আমাদেরকে পরাধীনত্ব করতে হয়েছে ইংরেজ সরকারের এবং শেষে এরকম অবস্থা হয়ে গেছিল যে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ে লিখে রাখা হতো যে ভারতীয় এবং কুকুর প্রবেশ নিষেধ। এবং সেই জায়গা থেকে প্রচুর লড়াই, প্রচুর আন্দোলন, আমাদের দেশে প্রচুর স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের প্রাণ দিয়েছেন আজকে যাতে আমরা এই দিনটা দেখতে পারি। কিন্তু এই আজকের দিনে খুব সুন্দর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সুপ্রিম কোর্ট, ভারতীয় সরকার সব কিছুর তরফ থেকে, যে ভারতীয় কুকুর যারা, তারা ভারতবর্ষের রাস্তায় থাকবে না। তাদের প্রত্যেককে গ্যাদার করে একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হবে ভারতের বুকে, যেখানে তারা খুব সুন্দর নাকি জীবনযাপন করবে। এবং বহু মানুষ এতে সায় দিয়েছেন এবং মনে করেছেন একদম ঠিক সিদ্ধান্ত। কেন কুকুররা এরকম রাস্তায় ঘুরে বেড়াবে? কারণ কুকুরের জন্য মানুষের প্রচুর প্রবলেম হচ্ছে। প্রচুর র্যাবিস ভ্যাকসিনের না দেওয়ার ফলে র্যাবিসের কেস বেড়ে গেছে, কুকুরের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং সরকারেরও মনে হয়েছে একদম ঠিক সিদ্ধান্ত। এত বছর ধরে সরকার যে কাজগুলো করেনি, যেমন নিয়মিত পশু পাখিদের খেয়াল রাখা, কুকুর বিড়াল এদেরকে ঠিক মতো র্যাবিস ভ্যাকসিন দেওয়া, তাদের নির্বীজকরণ করা, এই যে কাজগুলো বহু বছর ধরে সরকার করেনি এবং তার ফলে কোনো মানুষ সরকারকে দোষ দিচ্ছে না, এই সুযোগে যদি কুকুরদেরকে সরিয়ে দেওয়া যায় তাহলে বিশাল একটা আর্থিক লাভ। কিন্তু তাদেরকে না ভ্যাকসিন দিতে হবে, না তাদেরকে দেখভাল করতে হবে, কোনো সমস্যা নেই। ভীষণ সুন্দর একটা প্রকল্প। এই যে কুকুরদের নিয়ে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যার সবার প্রধান কারণ হচ্ছে সরকার। আমাদের দেশের রাজনীতি, আমাদের রাজ্যের রাজনীতি, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সামাজিক সামাজিক নয়, সমাজের মানুষের জন্য, সমাজের মানুষের ভালোর জন্য যে কাজ করার জন্য উগ্রীব হয়ে থাকে, রীতিমতন ভোটের আগে মারপিট করে, খুনোখুনি করে, শুধুমাত্র মানুষের ভালো করবে বলে মানুষকে মেরে ফেলে, তাদের যে নির্বুদ্ধিতা, তাদের যে অকর্মণ্যতা, তার জন্য যে সমাজের মানুষকে ফেস করতে হচ্ছে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কারণ না বার করে যদি সেই প্রাণীগুলোকে সরিয়ে নেওয়া যায় তাহলে দারুণ একটা আর্থিক লাভ। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভীষণভাবে ফাঁদে পড়তে ভালোবাসি, আমাদের ফাঁদ ব্যাপারটা খুব ভালো লাগে। তাই খুব সুন্দরভাবে আমরা এই ফাঁদে জড়িয়ে গেছি, যেখানে আমরা সরকারকে বলবো না যে আপনি র্যাবিসের ভ্যাকসিনটাকে ভালো করে ইউজ করুন, প্রতি বছর দিন এনজিও তৈরি করুন এবং নির্বীজকরণ ঠিকঠাক করে করুন, এই ব্যাপারগুলো আমরা বলবো না। আমরা সরিয়ে ফেলবো কুকুরকে। একটি দেশ ছিল, যেই দেশ আমি নাম নিচ্ছি না, সেই দেশের মানুষও এরকমই ভাবতো আপনাদের মতো, এবং সেই দেশে ঠিক এইরকমই একটি আইন চালু করা হয়েছিল এবং তারপর একটা সময় সেই দেশে প্লেগের এমন মহামারী দেখা যায় যে পাশের দেশ থেকে রীতিমতন চড়া দামে কুকুর কিনে এনে তাদেরকে নিজের দেশে ছাড়তে হয়। এগুলো তো কথার কথা, এগুলো দিয়ে তো আর দেশ চলে না, সমাজ চলে না। আজকের রাজনীতি এবং সামাজিক এই দুটো ব্যাপার সম্পূর্ণভাবে আলাদা হওয়ার কথা হলেও ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। রাজনীতি ছাড়া আমাদের সামাজিক জীবন চলে না এবং এই রাজনীতির শিকার বিভিন্নভাবে আমরা। মেনকা গান্ধী নামে একজন মহিলা আছেন, আপনারা আশা করি সবাই চেনেন। তিনি অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট, তার সাথে তিনি বিজেপিরই লোক এবং তার সাথে বিজেপির কী সমস্যা, ব্যক্তিগত সমস্যা আমার জানা নেই। মানুষকে যদি না সরাসরি খুন করা যায়, তাহলে তার ভালো লাগা ভালোবাসাগুলোকে যদি আমরা খুন করে ফেলতে পারি, তাহলে খুব সহজে সেই মানুষটাকে দাবিয়ে দেওয়া যায়। এবং এরই একটা খুব সুন্দর রাজনৈতিকরণ মোড়ক দিয়ে এই সমাজটাকে তৈরি করা হয়েছে, যার শিকার আজকে আমাদের দেশের ভারতীয় কুকুররা, যারা ইংরেজদের থেকে তো আমাদের সাথেই স্বাধীনতা পেয়ে গেছিল, কিন্তু ভারতীয় মানুষের থেকে এখনো স্বাধীনতা পায়নি। কিছু বছর আগে করোনায় আমরা খুব বিপর্যস্ত ছিলাম, যেখানে আমাদের সন্তানদের বাবা মাদের করোনা হলে পরে আমরা তাদেরকে ইঞ্জেকশন দিয়ে মেরে না ফেলে তাদেরকে বাঁচানোর জন্য পুরো পাগলের মতন করতাম, এটা জানা সত্ত্বেও যে তাদের থেকে আমাদের করোনা হতে পারে এবং তারা বেঁচে গেলেও আমরা করোনায় মারা যেতে পারি, কারণ তারা নিজের লোক ছিল, তারা মানুষ ছিল। তারা বেঁচে থাকলে পরে আমরা বেঁচে থাকতাম, তারা মরে গেলে পরে আমাদের একটা জীবনের অংশ মরে যায়। তাই আমাদের মা বাবা, আমাদের ভাই বোন সন্তান এদের বেঁচে থাকা জরুরি, যদি সেটা মহামারী রোগ হয় তারপরও জরুরি। এই কারণে বহু মানুষ সেই সময় করোনা হলে লুকিয়ে যেতেন, শুধু এই কারণে তাকে হসপিটালে পাঠিয়ে দিলে সে বোধহয় মারা যাবে। কিন্তু তারা তো মানুষ, তারা তো 15ই আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছে, তারা তো কুকুর বেড়াল নয়। এই যে কুকুর বিড়ালের প্রতি ভালোবাসা, এটার খুব সুন্দর আরও একটা দিক আছে। ধরুন আমরা মুরগির মাংস খাই, পাঁঠা খাই, কেউ গরু খায়, কেউ শুয়োর খায়। এই যে আমরা কিছু কিছু পাপ করি, তার জন্য আমরা কোনো ধরনের পশুর প্রতি ভালো লাগা রাখতে পারবো না। যেহেতু আমরা মুরগি খাই এবং পাঁঠা খাই, সেই কারণে আমরা কুকুরকে ভালোবাসতে পারবো না।
আমরা কুকুরকে ঢিল ছুঁড়তে পারি, আমরা কুকুরের গায়ে রাত্রিবেলা ধরুন বাইকে করে মদ খেয়ে কুকুরের গায়ের উপর চাপিয়ে দিতে পারি, আহারে কালকে রাত্রে কুকুরটা মারা গেছে, এতে কিছু এসে যাবে না। কারণ নিষ্ঠুরতা মানবিকতার আরেকটা পার্ট হয়ে গেছে। আমরা মানুষ মানে আমাদেরকে নিষ্ঠুর হতে হবে, নাহলে নাকি আরেকটা মানুষ এসে আমাদের ওপর নিষ্ঠুরতা করে চলে যাবে। অদ্ভুত একটা কনসেপ্টে মরে গেছে আমাদের জীবন। অবশ্য জীবনের দোষ নেই, আমাদের যে ধৈর্য শক্তি সেটা নাকি 7 সেকেন্ডে এসে থেমেছে। এই যে আমি এত বড় একটা ভিডিও করছি, এটাই অনেকে দেখবে না, তার কারণ 7 সেকেন্ডের ধৈর্যের বেশি আমি বলে ফেলছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কোথায় পৌঁছাচ্ছি। এই ধরুন আমাদেরকে জীবন এবং সমাজ বলবো না, প্রকৃতি একটা ওয়ার্নিং দিয়ে গেছে, তারপরেও আমরা মানুষ হতে পারিনি। মানুষই হওয়ার কথা ছিল, কিন্তু ওটাই হয়ে উঠতে পারিনি। এই ওয়ার্নিং থেকে বাঁচার জন্য আমরা খুব সুন্দর একটা উপায় নিয়েছি। 15ই আগস্ট একটা ফাঁকা মাঠ দেখে সেখানে গিয়ে বেশ কিছু মোটা মোটা গাছ আমরা লাগিয়ে দেবো, এবং সেই গাছটা তার পরের বছর বাঁচলো কি বাঁচলো না তাতে কিছু এসে গেল না, কারণ মরে গেলে আরও ভালো, কারণ এই ফাঁকা জমিটা আমি আবার পাবো, যেখানে আমি গিয়ে 15ই আগস্ট আবার কিছু গাছ লাগিয়ে কিছু ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লাইক, আর এখন তো লাইক হলে প্রচুর টাকা পয়সা পাচ্ছি, তো খুব খুশির একটা ব্যাপার। আর এতে তো সমাজেরও অনেকটা ভালো হচ্ছে, প্রতি বছর গাছ মরছে, আবার সেই গাছের উপর আমরা গাছ লাগিয়ে দিচ্ছি, তো সমাজে অনেক বড় একটা কাজ করছি, এতে নাকি গ্লোবাল ওয়ার্মিং কমে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রকৃতির মা সবার ওপরে। তো আজকে যারা ভীষণভাবে এনজয় করছেন কুকুরদের তুলে নিয়ে গিয়ে তাদেরকে সেফ প্লেসে রেখে মেরে ফেলাটাকে, তারা জানেও না তাদের জন্য কি অপেক্ষা করছে। আসলেই আমরা কিছু কিছু মানুষ চাই যে প্রকৃতি এবার প্রতিশোধ নিক, প্রকৃতি এবার দেখাক নিজের রূপ, কিন্তু প্রকৃতি অনেক বেশি ধৈর্যশীল হয়, আমাদের মতন অধৈর্য মানুষ হয় না। তো প্রকৃতির ধৈর্যের বাঁধ হয়তো এখনো অনেকটা, এর প্রতিবাদ তো চলবেই। এই ভিডিওটা শুধুমাত্র বানাচ্ছি এই কারণে যে যদি সময় পান একবার ভাববেন যে সরকার, এই ব্যর্থ সরকার এবং এই ব্যর্থ সমাজ নিজেদের ভুল ঢাকার জন্য আজকে এই অসহায় প্রাণীগুলোর ওপর অত্যাচার করছে, তো ঠিক আছে, কারণ এরা আমাদের সন্তান নয়, আমাদের বাবা মা নয়, আমাদের কেউ নয়। কিন্তু এই সরকার, এই সমাজের যেদিন আপনার ওপর ইন্টারেস্ট হারিয়ে যাবে, সেই দিন আপনারা কি করবেন? আজকে কিছুদিন আগেই আমাদের রাজ্যে নির্ভয়ের মতন ঘটনা হলো, যার 1 বছর পূর্ণ হলো, কিন্তু দোষী আজ অব্দি খুঁজেই পাওয়া গেল না। কিন্তু এই দোষী খুঁজে পাওয়া যেত যদি সে সমাজের খুব বড় একজন কেউ হতো। এই সমাজের যারা ভীষণ ফেমাস মানুষ, তাদের সন্তানদের, তাদের মা বাবা ভাই বোনদের কোনো ক্ষতি হয় না, তার কারণ পুলিশ ভীষণ অ্যাক্টিভ থাকে। কিন্তু আপনার আমার ঘরের মানুষ যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়, তাহলে নাকি ক্রিমিনালি খুঁজে পাওয়া যায় না। তো এটা তো শুধুমাত্র সমাজ এবং রাজনীতির শুরু, নোংরা খেলার। এই নোংরা খেলা কুকুর বেড়াল পশু পাখি হতে হতে যদি আপনার ঘরে ঢুকে যায় এবং আপনার সন্তানদের ওপর হতে থাকে, তাহলে কেমন লাগবে একবার ভেবে দেখবেন। আমরা যারা কুকুর ভালোবাসি তারা তো এই মুহূর্তে ভীষণ মর্মাহত, কিন্তু আপনারা যারা মানুষকে ভালোবাসেন, অন্তত দাবি করেন যে মানুষ, এই দুনিয়া, এই ভারতবর্ষ মানুষের, তারা একবার ভেবে দেখবেন যে এই সমাজের যদি, এই রাজনীতির যদি ইন্টারেস্ট মানুষের ওপর থেকে হারিয়ে যায়, একটা সময় যদি আপনাদের ভোটের কোনো মূল্য না থাকে, তাহলে আপনাদের কি অবস্থা হবে? কুকুর বেড়াল চিরকাল আমাদের জীবনে আসে শিক্ষা দিতে এবং শিক্ষা দিয়ে চলে যায়, ওদের এই পৃথিবীর বুকে আর কোনো কাজ নেই। তো এই যে কুকুরদের সাথে অন্যায়টা হচ্ছে, এই অন্যায়টা তো ওরা মুখ বুজে সহ্য করে নেবে, আর মজার কথা হচ্ছে ওরা কথা বলতে পারে না, ওরা প্রতিবাদও করতে পারে না। কিন্তু এই যে এই শিক্ষা মানুষকে নেওয়া উচিত, আপনাকে নেওয়া উচিত। এই যে এত মজা লাগছে না কুকুরদের ওপর হওয়া এই ভালো কাজটার জন্য, এই ভালো কাজটা যখন আপনার ঘরে ঢুকে যাবে এবং আপনি বিচার পাবেন না, আপনি ন্যায্য অধিকার, ন্যায় কিছু পাবেন না, তখন আপনার কেমন লাগবে? যদি একটু সময় পান এই ব্যস্ত জীবনে, ভেবে দেখবেন। আমার মনে হয় উত্তর আমাদের নিজেদের কাছেই থাকে, আমরা শুধু চারিদিকে খুঁজে বেড়াই। যাই হোক, ভীষণ ভালো থাকবেন, ভালো তো থাকতেই হবে কারণ আপনি মানুষ হয়ে জন্মেছেন। আর আজকে স্বাধীনতা দিবস, আজকে তো প্রচুর পার্টি হবে, প্রচুর এনজয় হবে, খুব মজার একটা দিন, অনেকেই ছুটি পেয়েছেন। তো ভীষণভাবে এই স্বাধীনতা দিবস এনজয় করুন, যত দিন এনজয় করা যায়। থ্যাংক ইউ।